আসলে আমার কাছে কোনো ভিডিও ছিল না, তাই নিজের বানানো একটা লঞ্চ ছিল, ওইটার ভিডিও কিছু দিয়ে দিছি এখানে মিক্স করা আছে, দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কি অবস্থা সবার? তো বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হচ্ছে আমাদের জিশান ভাই তৈরি করা M-Khan 7 নিয়ে, যেটা ছোটখাটোর ভিতরের ডেকোরেশন এবং লাইটিং এর সেরা বলতে পারেন। আজ পর্যন্ত কেউ এরকম বাজেটে, এত স্বল্প বাজেটে এত হাইফাই ডেকোরেশন কেউ করতে পারেনি এই পর্যন্ত। আপনারা দেখছেন আমার আইডিতে আরো একটা ভিডিও দেওয়া আছে জিশান ভাই তৈরি করায় প্রিন্স আওলাদ 10 নিয়ে। তো আপনারা বলতে পারেন যে তো আরেকজনের ভিডিও আমি ছাড়ি কেন, তো বলতে পারেন তার সাথে আমার সম্পর্ক আপন ভাইয়ের মতো। তো ওই হিসাবে ধরেন ওনার ভিডিও আমি ছাড়ি পাকে অনুমতি নিয়ে ছাড়ি, কোনোটা চুরি করা ভিডিও মানে না, অনুমতি ছাড়া কোনো একটা ভিডিও ছাড়ি না, সবগুলো অনুমতি নিয়ে ছাড়ি। আর ভাইয়ের ফিনিশিং এর কথা কি বলবো, মাশাআল্লাহ। আমি একজন লঞ্চ লাভার এই হিসেবে আর কি বলতেছি, এরকম ফিনিশিং এই বাজেটে কেউ কোনো সময় দিতে পারবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কয়েক জায়গায় সমস্যা নেই। আর গ্যাস সামনে কিন্তু আরো 2টা বড় ধামাকা আসবে, 2টা দানব টাইপের 2টা লঞ্চ আসবে ইনশাল্লাহ। M-Khan 2টা আসবে সামনে, হয়তো একটু সমস্যার কারণে আসতেছে না, তবে খুব শীঘ্রই আসবে। আর আমিও একটা অর্ডার করছি ওনার কাছে, যে বলতে পারেন তো আমি ওনার কাছে অনেক কিছু নিছি, ওনার মতে এই পর্যন্ত কোনো কিছু খারাপ পড়েনি। দ্বিতীয়তে আরেকটা ইনশাল্লাহ M-Khan একটা নেওয়ার আশা আছে, ওইটাও দোয়া করেন যেন তাড়াতাড়ি নিতে পারি। টাকার ব্যবস্থা একটু শর্ট আছে, এটা ব্যবস্থা করতে পারলে হয়ে যাবে। আর এনিভেস প্রোডাকশন ওনার কথা বলতেছি, কারণ ওনার কাছে আমি কিন্তু টাকা দিয়ে রাখছি, ক্লিয়ার করতেছি কথাটা। ওনার কাছে টাকা দিয়ে রাখছি, উনি আমার প্রোডাক্টটা দিচ্ছে না। আর এখানে ধরেন ওনাকে আমি টাকা দিছি আরো অনেক আগে, তখন জিশান বেগের কাউরে চিনতাম না, ওনার সাথে এত পরিচয় ছিল না। তো আলহামদুলিল্লাহ এই অল্প কয়েকদিনে ভালো একটা পরিচয় হয়েছে ওনার সাথে, জিশান বেগের সাথে, ওনাকে চিনছি। তারপরে আর এনএফএস প্রোডাকশন, ওনাকে আমি টাকা দিছি প্রায়, আপনার টাকাটা বললাম না, টাকা দিছিলাম ওনাকে, অনেকগুলো টাকা দিছি প্রায়। উনি আবার টাকা নিছে, তারপরে টাকা নিছে মানে বলতেছে আমার প্রোডাক্ট রেডি আছে, শুধু টাকা দিলে হবে। টাকা দিছি, এখন আর কোনো প্রোডাক্টের খবর নেই। উনি বলে আমি আমাকে বলে কি শুনবেন একটা কথা বলে আপনাদের কাছে শেয়ার করতেছি আজকে। উনি আমাকে বলে এনএফএস প্রোডাকশনের হয়ে আমি দালালি করছি। না, আমি নিজের টাকা খাই, নিজের বাপ মার টাকা খাই, এনএফএস এর চামচামি করি, এটা বলতেছি জিনিসটা। তবে আমি ওরকম দালালি করি না, আর নিজের টাকা খাই আরেকজনের দালালি করবো কেন? আর বলতে পারেন যে জিশান ভাই এদের ভিডিও কেন বানাচ্ছি, এদেরটা বানানোর কারণ আছে, কারণ এদেরকে আমি ভালো জিনিস দেখছি এই হিসেবে আমি একটু শেয়ার করলাম, যে চ্যানেল নিতে পারেন, সমস্যা নেই। আপনারা দেখতে পারেন কে কে কিরকম বা কে কিরকম প্রোডাক্ট দিচ্ছে, এটা দেখতে পারেন আপনারা। অনেকেই আছেন লঞ্চ লাভার, দেখতে পারেন এইসব দেখে, তারপরে এই হিসেবে আর কি ধরেন মানে কারো যদি একটা মনে ভয় থাকে ওই জিনিসটা কাটানোর জন্য এটা আমি বলছি আর কি। যেমন ধরেন জিশান ভাই এরা ফিনিশিং সব দিকে ঠিক দেয়, বাজেটও কম আছে। কারণ এই সেম লঞ্চ আমি এনএফএস এর কাছে নাদিম, এনএফএস প্রোডাকশনের নাদিম, ওনার নতুন একটা নাম্বার আছে M+B, নাদিমের কাছ থেকে এটা নিতে গেছি। আর ধরেন এই সেম 3 ফিটের একটা চাইছিলাম, ঠিক আছে, ওনার কাছে বলছে, উনি আমাকে বলছে 3 ফিটের লঞ্চ নিতে হলে 15,000 টাকা লাগবে, শুধু রিমোট টিমোট সব। আর ফিনিশিং এর তো মারে কইলে আপনি ওইটা কি হবে নাকি না, এটা আপনার এখনো শিওর না। দ্বিতীয়তে তারপরে রিফাত ভাইয়ের কাছ থেকে আমি গাড়ি নিয়েছি, বাস একটা নিয়েছিলাম, ওইটাও ভালো পড়ছে। বলবো না রিফাত ভাই না, জিনিসটা একটা ব্র্যান্ড করতে গেলে ওনার বাসের সাথে অন্য কিছুর তুলনা না। নাদিমের সাথে আজকে আমার এত শত্রুতা এই সব হলো রিফাত ভাইয়ের বাসের মডেল প্রোডাক্ট। আমি ওকে কেন বলিনি, আরেকজনের সিক্রেট জিনিস আমি ওকে কেন বলবো? উনি আমাকে যেখানে মানা করছে অনুমতি নেই, ওকে বলতেছে আমি বাসের কিছু প্রোডাক্টের ভিডিও করে দিতে, ও এটা দেখে ওর বাসগুলো স্পিড বাড়াবে এসে। তবে এটা একটা কালপিটের কারণে এটা হয়তো শেয়ার হয়ে গেছে, তো সিক্রেট জিনিসটা জানা গেছে আর কি। এটা আমরা রাখছিলাম, সিক্রেটে রাখছিলাম, তো পরে এটা ধরেন একটা ছেলে নিয়ে ও এটা শেয়ার করছে আর কি। ও কথা মানে ধরেন ওই কয় না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট 10 হয়েছে এরকম, তো এমনি টুপি পাঞ্জাবি সব লাগাই একটু ইয়ে করে আর কি, হুজুর টাইপের। তবে ও আর কি এটা করছে আর কি, প্রোডাক্ট এটা মানা করে হয়েছে ওরে, তবে ও এটা বলে দিচ্ছে আর কি, ও এটা দেখাইছে আর কি, এই একটু সমস্যা হয়েছিল। এমনি আর কি রিফাত ভাইয়ের বাসের ইয়েটা যায় না, ও বাসের স্পিড গুলো বাড়াইছে।
আজকে কথাগুলো বললাম আর কি, ধরেন একটু মানে একটা কথা আছে না, মানুষের মনে কষ্ট শেয়ার করলে মানুষের মন হালকা হয়, এরকম আমার এখন মন হালকা হয়ে গেছে এক হিসেবে ফিল করতে পারেন। যাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকে আর বেশি কথা বললাম না। সামনে আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ, ইমকান নিয়ে তো পাবেন অবশ্যই। আর দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখে, আর তাড়াতাড়ি যেন একটা ধামাকাটা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। চেষ্টা করবো আমরা তাড়াতাড়ি আসার জন্য, তাড়াতাড়ি ধামাকাটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।